কয়টা বিল? আচ্ছা ঠিক আছে, হ্যালো। জি স্যার। হুম, আসছে না? জি স্যার, সবাই মোটামুটি চলে আসে। আমরা ছিলাম কোথায়? মুভমেন্ট ডিসঅর্ডারে। দেন আপ টু 60% পেশেন্ট অফ দ্য উইলসনস ডিজিজ, কিন্তু যদি নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন হয় তখন বলা হচ্ছে যে অলমোস্ট অলওয়েজ পেশেন্ট ইন নিউরোলজিক ডিজিজ। নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন থাকলে আমরা মোটামুটি সবার ক্ষেত্রে এটা পজিটিভ থাকার সম্ভাবনাই খুব বেশি। এই জন্য বলা হচ্ছে উইলসনস ডিজিজ কিভাবে আমরা ডায়াগনোস করতে পারি, একটু যদি ক্লু দিই আমরা, দেখো যে বলা হয় যে কেব্রিং যদি থাকে আর সাথে যদি লো সেরুলোপ্লাজমিন থাকে। আমরা বলছিলাম প্রথমে যে সেরুলোপ্লাজমিন হচ্ছে সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন। তো লো সেরুলোপ্লাজমিন সাথে যদি কেব্রিং, মোটামুটি কনফার্ম যে দিস ইজ দ্য কেস অফ উইলসনস ডিজিজ। আমরা ডায়াগনোসিস কিভাবে করব পেশেন্টটাকে? তাহলে লো সিরাম, তাহলে সিরাম সেরুলোপ্লাজমিন লেভেল করব, ইজ দ্য বেস্ট সিঙ্গেল ল্যাবরেটরি ক্লুজ। এছাড়া আমরা কি করতে পারি? আমরা বললাম যে 5% ক্ষেত্রে আবার সেরুলোপ্লাজমিন লেভেল নর্মালও থাকতে পারে। এই জন্য শুধু এটার উপরে ভর করে থাকবো না আমরা। হাই, যেহেতু কি হয়, যেহেতু কপার অনেক বেশি থাকে, এই জন্য তোমার হচ্ছে সিরামে কপার লেভেল অনেক বেশি, হাই ফ্রি সিরাম কপার। তো এইটা ইউজুয়ালি কম করা হয়। আমরা ওয়ার্ডে যেটা প্র্যাকটিস করি সেটা কি দেখি? আমরা দেখি কি ইউরিনারি কপার এক্সক্রিশন, যে ইউরিনারি কপার কতটুকু 24 আওয়ার্স ইউরিনারি কপার কত? মোর দেন 6 মাইক্রোমোল পার 24 আওয়ার্স। আর একটা ইম্পর্টেন্ট ডায়াগনোসিস টেস্ট করা হয় যে আমরা যদি কি করি, ডিপ পেনিসিলামাইন দেই 24 আওয়ার্স ইউরিনারি কপার হোয়াইল গিভিং ডিপ পেনিসিলামাইন। যদি আমরা ডিপ পেনিসিলামাইন, আমরা জানি এটা কপার চিলেটিং এজেন্ট, এই ডিপ পেনিসিলামাইন দেওয়ার পরে যদি আমরা ইউরিনারি কপার দেখি তাহলে কত হবে? মোর দেন 25 মাইক্রোমোল। এবং মোর দেন 25 মাইক্রোমোল যদি কপার ইউরিনারি এক্সক্রিট করে উইথ ডিপ পেনিসিলামাইন, ধরে নিতে হবে যে এটা ডায়াগনস্টিক অফ উইলসনস ডিজিজ। আর কি করা যেতে পারে? আমরা লিভারের কপার দেখতে পারি। লিভার বায়োপসি করে অনেক সময় এটা কন্টেন্ট দেখা হয়, যে হচ্ছে যে ড্রাই ওয়েট অফ দ্য লিভার বলা হয়, যে লিভারের পার গ্রাম এরকম ড্রাই লিভারে কতটুকু কপার কন্টেন্ট থাকে। তাহলে এইভাবে আমরা ডায়াগনোস করতে পারি। তো সব যদি ভুলে যাও তোমরা, কি করবো আমরা? আমরা ক্লিনিক্যালি দেখার চেষ্টা করবো যে কেব্রিং আছে কিনা। ক্লিনিক্যাল প্রেজেন্টেশনের সাথে 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 আমরা ইউরিনারি এক্সক্রিশন দেবো কপার, ভেরি হাই ইউরিনারি এক্সক্রিশন, স্পেশালি আফটার ডিপ পেনিসিলামাইন টেস্ট। ডিপ পেনিসিলামাইন দেওয়ার পরে ইউরিনারি কপারের মাত্রা দেখা হয়, খুব বেশি পাওয়া যায় এটা। তাহলে আমরা এটা বুঝলাম যে লিভার বায়োপসি এন্ড ডিটারমিনেশন অফ দ্য হেপাটিক কপার, এটা হচ্ছে পার কপার পার গ্রাম অফ ড্রাইড লিভার টিস্যু। এটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড। এটা আসলে ইনভেসিভ প্রসিডিউর আমরা কম করব। আমরা হচ্ছে যে এরকম একটা ইনভেসিভ প্রসিডিউরে যাব না। কারণ যদি দেখা যায় যে পেশেন্টটা যদি ধরো দেখা গেল যে একটা ইনভেসিভ প্রসিডিউর পরে কিন্তু হেপাটিক এনকেফালোপ্যাথি ডেভেলপ করতে পারে সিরোসিস থাকে। তাহলে আবারও ওই কথাটাই বলা হচ্ছে যে ডায়াগনোসিস অফ কি নিউরোলজিক্যাল অথবা সাইকিয়াট্রিক প্রেজেন্টেশন স্ট্রংলি সাজেস্টিভ অফ বেসড অন এটলিস্ট 2 অফ দ্য ফলোইং: লো সিরাম সেরুলোপ্লাজমিন, হাই 24 সিরিয়ানি কপার এন্ড হচ্ছে কেব্রিং। এটা থাকলে ধরে নিতে হবে যে এটা উইলসনস ডিজিজ। আর কি করা যেতে পারে? আর পরীক্ষা করা যেতে পারে জেনেটিক টেস্টিং করা হয়। জেনেটিক টেস্টিং কাদের? সিবলিং, ভাই বোনদের, এবং যে এফেক্টেড তার বাচ্চাদের। তাহলে জেনেটিক টেস্টিং করা কেন ইম্পর্টেন্ট? কি জেনেটিক টেস্টিং করে যদি জেনেটিক ডিফেক্ট পাওয়া যায়, এটা সিমটম না থাকলেও এটা চিকিৎসা শুরু হয়ে যাবে, এটার আমাদেরকে চিকিৎসা দিতে হবে। এগুলো দেখানো হচ্ছে ম্যানেজমেন্ট। আমরা জানবো
ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট, যদিও ডিবেট আছে অনেক যে এটা স্পেসিফিক, তাহলে এটা কপার চিলেশন হচ্ছে মোটামুটি একটা কনসেনসাস আছে যে আমরা কি করব, একটা চিলেশন থেরাপি দিতে হবে, এটা সবাই এই বিষয়ে একমত, এটা কপার চিলেশন দিতে হবে। আর কি করতে হবে, এটাকে মেইনটেইন করতে হবে, এই বিষয়ে সবাই এগ্রিড। কপার চিলেশন দেব, চিলেটিং এজেন্ট, এন্ড হচ্ছে যে এটাকে মেইনটেইন করতে হবে। কি দাম এটা কাদের ক্ষেত্রে দেব? ফর সিম্পটোমেটিক হেপাটিক এন্ড নিউরোলজিক্যাল ডিজিজ চিলেশন থেরাপি। ফর মেইনটেনেন্স থেরাপি কি? রিডাকশন অফ দ্য ডোজ অফ দ্য চিলেটর অর সাবস্টিটিউশন অর এডিশন অফ দ্য জিঙ্ক। কেন জিঙ্ক দেওয়া হয়? জিঙ্ক দেওয়া হচ্ছে, আমরা দেখবো আবার, জিঙ্ক একটা অপশন, ট্রিটমেন্ট অপশন। জিঙ্ক দেওয়া হয় কেন? জিঙ্ক হচ্ছে যে আমরা যে খাবার খাচ্ছি, যে খাবারের সাথে কপারগুলো থাকে, এটা অ্যাবজর্পশনে বাধা দেয়, এই কারণে জিঙ্কও একটা অপশন, ট্রিটমেন্ট অপশন। আরেকটা অপশন কি? লিভার ট্রান্সপ্লান্টেশন। তাহলে আমরা কি আমরা ট্রিটমেন্ট অপশন পেলাম? আমরা 3 ধরনের অপশন পেলাম। এটা হচ্ছে কপার চিলেশন, দেন হচ্ছে মেইনটেনেন্স থেরাপি উইথ চিলেটিং এজেন্ট অথবা সাবস্টিটিউশন অফ আদার এজেন্ট অ্যাজ ফর এক্সাম্পল জিঙ্ক, আর হচ্ছে লিভার ট্রান্সপ্লান্টেশন যদি ফালমিনেন্ট হেপাটিক ফেলিওর হয়, অথবা মেডিকেল ম্যানেজমেন্ট, তাদের ক্ষেত্রে লিভার ট্রান্সপ্লান্টেশন করতে হবে। এখন আমরা যদি দেখি ইনিশিয়াল ফেজে যেটা বললাম যে চিলেটিং এজেন্ট দেওয়া হয়, কি চিলেটিং এজেন্ট? ডি পেনিসিলামাইন, ড্রাগ অফ চয়েস। তাহলে ডি পেনিসিলামাইন অথবা ট্রাইএন্টিন ডাইহাইড্রোক্লোরাইড দেওয়া হয়। ডি পেনিসিলামাইন ওয়াজ লার্জেস্ট এক্সপেরিয়েন্স ওয়ার্ল্ড, সারা পৃথিবী জুড়ে হচ্ছে এটাই দেওয়া হয়। কিন্তু কি হয়, এই ডি পেনিসিলামাইন দিলে কি হচ্ছে, আমাদের নিউরোলজিক্যাল যদি সিমটম থাকে সেক্ষেত্রে এটা ওরসেনিং হতে পারে, নিউরোলজিক্যাল সিমটম। তারপর এটা ফার্স্ট লাইন ডি পেনিসিলামাইন। এটা কতটুকু দিতে পারি আমরা? ডি পেনিসিলামাইন হচ্ছে 1 to 4 মাইক্রোগ্রাম, এভারেজে লাগে 1.5 মাইক্রোগ্রাম পার ডে। কিন্তু এই চিকিৎসা দেওয়ার সময় অ্যাব্রাপ্টলি তোমাকে ডি পেনিসিলামাইন তুমি উইথড্র করতে পারবে না। অ্যাব্রাপ্ট ডিসকন্টিনিউশন মে প্রিসিপিটেট লিভার ফেলিওর হয়ে যেতে পারে। তাহলে এটা অবশ্যই লাইফ লং কতদিন চিকিৎসা দিব? মেইনটেনেন্স থেরাপি বলা হলো, এটা তো বলা হচ্ছে যে এটা জেনেটিক ডিসঅর্ডার, অটোজোমাল রিসেসিভ, তাহলে চিকিৎসা হবে কোথায়? সারা জীবন চিকিৎসা দিতে হবে এটাকে। তাহলে ডি পেনিসিলামাইন দিব, এরপরে মেইনটেনেন্স থেরাপি হিসেবে আসবে কম ডোজে, বলা হয় যে 1 to 4 মাইক্রোগ্রাম দিব প্রথমে। এটা হচ্ছে কুপ্রি ইউরেসিস, মানে কপার। আমরা কি বললাম যে ডায়াগনোসিসের সময় কিন্তু আমরা কপার দেওয়ার পরে কি হচ্ছিল, যে এটা আমরা ডি পেনিসিলামাইন দেওয়ার পরে কপারের কিন্তু ইউরিনারি এক্সক্রিশনটা বেড়ে যাচ্ছিল, যেমন 25 মাইক্রোমোল, এটা ডায়াগনোসিস বলতেছিলাম। তাহলে কপার দিলে কি হবে, যে এই পরিমাণে আমরা দেব, যে এই পরিমাণে হচ্ছে যে তার এক্সক্রিশনটা বাড়তেছে। তাহলে এটা 1 to 4, এভারেজে 1.5 মাইক্রোগ্রাম লাগবে ডেইলি করে। কিন্তু এটা টক্সিক ইফেক্ট আছে। কি তুমি এটা দিলা, কি সমস্যা হইতে পারে? আমরা বলি যে ড্রাগ ইনডিউসড লুপাস, কি হতে পারে? এটা লুপাস লাইক সিমটম নিয়ে আসতে পারে, এসএলইর মতো মনে হতে পারে। তাহলে এই ড্রাগের জন্য হইতে পারে লুপাস লাইক সিমটম। এমনি র্যাশ হইতে পারে, প্রোটিন লুজিং এন্ট্রোপ্যাথি হইতে পারে। তাহলে এটাও কি হইতে পারে? ডি পেনিসিলামাইন দেওয়ার পরে কি রেনাল টিউবুলার রেসিসিস এটাও ডেভেলপ করতে পারে, বোন মেরো সাপ্রেস করতে পারে, বোন মেরোকে সাপ্রেস করতে পারে। তাহলে এই ডি পেনিসিলামাইনকে ইভেন প্রেগন্যান্সিতেও হচ্ছে তোমাকে কন্টিনিউ করতে হবে, ইভেন প্রেগন্যান্সিতেও তোমাকে কন্টিনিউ করতে হবে। ঠিক আছে? আর কি দেওয়া যেতে পারে? ট্রাইএন্টিন ডাইহাইড্রোক্লোরাইড এন্ড জিঙ্ক অ্যাসিটেট ভায়াবল অপশন এস এ প্রাইমারি থেরাপি ইফেক্টিভ ফর হেপাটিক এন্ড নিউরোলজিক্যাল ডিজিজ। তাহলে এগুলো নিয়ে ডিবেট আছে, তুমি কোনটা আগে দিবা? এটা জিঙ্কটাকে দিবা, যেটাকে বলা হচ্ছে জিঙ্ক দিলে কি হবে, তোমার কপারের অ্যাবজর্পশন কমাবে, আর হচ্ছে যে কপারগুলা অলরেডি শরীরে আছে সেটাকে তোমার কুপ্রি ইউরিসিস করে বের করে দিবা হচ্ছে যে তোমার কি ডি পেনিসিলামাইন। ঠিক আছে না? লিভার ট্রান্সপ্লান্টেশন ফর ফালমিনেন্ট লিভার ফেলিওর অর অ্যাডভান্স সিরোসিসের জন্য এটা করতে পারে। Sibling and children of the patient with Wilson's must be investigated and treatment should be given if they are asymptomatic. তাহলে খুব ইম্পর্টেন্ট এটা, যে তুমি কিভাবে ইনভেস্টিগেট করবে। যে প্রথমে আমি ইনভেস্টিগেট করব টু এস্টাবলিশ দ্য ডায়াগনোসিস। তাহলে ক্লিনিক্যাল সিমটম দেখে আমরা কি করব? সিরাম সেরোডোপ্লাজমিন করব, দেন কি করব? সিরাম কপার করব, দেন ইউরিনারি কপার এক্সক্রিশন কপার দেখব উইথ ডি পেনিসিলামাইন। আর কি করতে পারি আমরা? হেপাটিক কন্টেন্ট অফ দ্য হেপাটিক বায়োপসি করতে পারি, কন্টেন্ট অফ দ্য কপার দেখতে পারি উইথ বায়োপসি। যদিও এটা হচ্ছে যে লাস্ট একেবারে কোনো কারণেই ডায়াগনোসিস হচ্ছে না তখন করবো এটা সবার, এটা অবশ্যই আগে না। তারপর কি করতে পারি আমরা? জেনেটিক টেস্টিং, তাদের কাদের? সিবলিং এন্ড চিলড্রেন। ঠিক আছে কিনা? তাহলে এগুলো হচ্ছে তোমার ইনভেস্টিগেশন অপশন, যে এইভাবে আমরা ডায়াগনোসিস করবো, দেন চিকিৎসা দেব। তাহলে বলা হচ্ছে অ্যাসিম্পটোমেটিক যদি থাকে, তার সিবলিং অথবা তার চিলড্রেন, তাদেরও চিকিৎসা দিতে হবে। Prognosis is excellent provided treatment is started before irreversible damage has occurred.
আমরা কি বললাম, আমরা যদি হেপাটিক ফেজে যদি ডায়াগনোস করতে পারি তাহলে নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন ইউজুয়ালি হবে না। তাহলে তো কপারগুলো আমরা বের করে দেবো, যেগুলো ডিপোজিশন হচ্ছিল তোমার হচ্ছে বেজাল গ্যাংলিয়াতে, ঠিক আছে কিনা। ইরিভার্সিবল ড্যামেজ হওয়ার, বেজাল গ্যাংলিয়ার ইরিভার্সিবল ড্যামেজ হওয়ার আগে যদি আমরা চিকিৎসা শুরু করতে পারি তাহলে তার এরকম অ্যাবনর্মাল মুভমেন্টগুলো আমরা কি করতে পারবো, প্রিভেন্ট করতে পারবো। তো দিস ইজ অল অ্যাবাউট উইলসনস। আমার মনে হয় ভেরি শর্টলি যতটুকু বলা হচ্ছে যদি এতটুকু মনে রাখতে পারো, আমার মনে হয় যে মোর দেন এটা সাফিসিয়েন্ট তোমাদের লেভেলে। জি স্যার। আমাদেরকে আল্লাহ সবাইকে সুস্থ রাখুক এবং আমাদেরকে সবাইকে উইলসনস থেকেও হেফাজত করুক এবং করোনা থেকেও হেফাজত করুক। আমিন। তো কোশ্চিন, তোমাদের কোনো কোশ্চিন আছে কিনা বলো। আজকে কেমন জানি পার্টিসিপেন্টও কম, আমিও ইন্টারেস্ট পাচ্ছি না, এত কম পার্টিসিপেন্ট 38। স্যার পার্টিসিপেন্ট কম খুবই। তোমার আবার না বলে চলে যাও না, কিছু ডিসেন্সি মেইনটেইন করতে হয়। যে যখন তুমি বলা হয় যে তুমি যে অনলাইন ক্লাস করো, আসলে কিছু তো মানে নর্মস আছে না। এই যে তোমাদের কাউকে দেখলাম ক্লাস করতেছে ও গেঞ্জি পরে, আমি গেঞ্জি শো দেখলাম, এটা তো ঠিক না, ঠিক না। তুমি 2 দিন পরে ডাক্তার হয়ে যাবা, তাহলে তুমি যখন একটা তোমার একটা ক্লাস হচ্ছে তাহলে ফর্মাল থাকতে হবে তোমাকে অবশ্যই। তুমি তোমার বোঝা গেছে কথাটা কিনা। জি স্যার, বুঝতে স্যার। তাহলে এগুলা তোমাদেরকে এখন থেকে যদি তোমরা মেইনটেইন না করো, শুধু পড়ালেখা করলে হবে না কিন্তু। এখন আসলে আগে আমাদেরকে কি হতে হবে, আমাদেরকে ডিসেন্ট মানুষ হতে হবে আগে, ডিসেন্ট। নাহলে কিন্তু আমাদের যে প্রফেশনের যে কি বলবো যে নিম্নগামিতা এগুলো কিন্তু আমরা কিন্তু প্রিভেন্ট করতে পারবো না, ঠিক আছে কিনা। ডাক্তারদেরকে মানুষ আগে রেসপেক্ট করতো, তাই না, এখন কম করে। এখন নিশ্চয়ই মানুষেরই দোষ না, আমাদেরও দোষ থাকতে পারে। সেগুলো হচ্ছে আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে। সেদিন দেখলাম তোমাদের প্রোগ্রামে তোমাদের একটা ছেলেকে ডাকতে চাইলাম, ওর চুল মনে হয় হচ্ছে 1 বছর ধরে কাটে নেই। ফখরুদ্দিন, জি স্যার। চুল তো নিজেও কাটা যায়, বাসায় তো কাটা যায়। আমি তো বাসায় কাটি চুল নিজে নিজে। চুল এত বড় করে রাখছে তোমাদের একটা নাম, ওর না জানি না। তাহলে এগুলা আমি সবসময় বলি যে তোমাকে একটা কলেজের স্টুডেন্ট, অন্য কলেজ, একটা এই গভর্নমেন্ট কলেজের স্টুডেন্ট থেকে তোমাকে আলাদা থাকতে হবে। তোমার চাল চলন, পোশাক আশাক, ঠিক আছে না, তোমার সবকিছুতেই তোমাকে একটু আলাদা করতে হবে নিজেকে। বোরহান উদ্দিন আছে, বোরহান, বোরহান কে? স্যার আসি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি তোমার ভিডিও দাও দেখি, কি অবস্থা? ভিডিও অন করো। ওই দেখা যাচ্ছে না তো। এক সেকেন্ড স্যার। অন করতে স্যার। অন করছো? তুমি বলো দেখি যে কি ধরনের প্রেজেন্টেশন হয় বোরহান। বোরহান বলো। জি স্যার। কি কি নিয়ে আসবে তোমার কাছে, তুমি চিন্তা করো যে উইলসনস হইতে পারে। স্যার প্রথমত স্যার হেপাটিক প্রেজেন্টেশন থাকতে পারে, আর হচ্ছে স্যার নিউরোলজিক্যাল প্রেজেন্টেশন থাকতে পারে। মেইন দুইটা প্রেজেন্টেশন, গুড। এই দুইটা হেপাটিক কাদের হয়? একটু ইয়াং এজে। জি স্যার। হ্যাঁ, কি কি হয়? আর নিউরোলজিক্যাল হচ্ছে স্যার লেট স্টেজে হতে পারে, अराउंड 40 লেট অ্যাডোলেসেন্স। হেপাটিক প্রেজেন্টেশন আর্লি এজ হয় কিন্তু হইতে পারে, মানে তোমার 50s এর ইয়েতেও হইতে পারে, কিন্তু ইউজুয়ালি 40 এর নিচে হলে যদি কারণ খুঁজে না পাই তখন আমরা এটা চিন্তা করি, যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, ঠিক আছে না, এটা চিন্তা করি আমরা। তাহলে রিকারেন্ট এগুলো হবে, বারবার হচ্ছে জন্ডিস, বারবার হচ্ছে কিন্তু কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, বিসি সব নেগেটিভ, অন্যান্য কারণ মেটাবলিক কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক আছে না, ডেফিনিট ইটিওলজি পাওয়া যাচ্ছে না, তখন চিন্তা করতে হবে তোমাকে। সাথে অন্যগুলো খুঁজতে হবে, যেটা কি কেভরিং আছে কিনা, এটা কি নিউরোলজিক্যাল কোনো ম্যানিফেস্টেশন আছে কিনা, এটা কি রেনাল টিউবুলোপ্যাথি হচ্ছে কিনা। তার মানে রেনাল টিউবুলোপ্যাথি মানে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। এই পেশেন্টে দেখা যাচ্ছে তুমি ইউরিন করতেছো, ইউরিনে দেখা যাচ্ছে কি যাচ্ছে, ইউরিনে হচ্ছে তোমার প্রোটিন পাস করতেছে, ঠিক আছে না, প্রোটিন ইউরিয়া, গ্লুকোজ ইউরিয়া, এগুলো সব হচ্ছে এরকম রেনাল টিউবুলোপ্যাথি। তাহলে এগুলো দেখতে হবে। তাহলে একটা পেশেন্ট দেখো যে সিরোসিস নিয়ে আসলে শুধু লিভারের মধ্যে কনফাইন্ড থাকলো, তোমার ইউরিনেরও ইম্পর্টেন্স আছে, যে তুমি এটা চিন্তা করো। কারণ আমরা জানলাম যে কোথায় কোথায় ডিপোজিশন হয়, লিভারে ডিপোজিশন হয়, ব্রেইনে হয়, কিডনিতে হয়, ইভেন অস্টিওআর্থ্রাইটিস নিয়ে আসতে পারে। দেখলাম যে জয়েন্ট পেইনের কথা বললো তোমাকে, একটা জয়েন্ট পেইন হচ্ছে, তাহলে লিভারের ডিজিজের সাথে জয়েন্ট পেইন, তখন তুমি চিন্তা করো যে এটা কি এরকম কিনা। এগুলা আমাদেরকে মাথায় রাখতে হবে।
ইভা কো ইভা? জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইভার কোথায়, বাসা কোথায়? স্যার আমার বাসা দিনাজপুরে স্যার। দিনাজপুরের মেয়ে তুমি, কোথায় বাড়ি? স্যার বালুবাড়িতে। বালুবাড়িতে। আচ্ছা বলো কি কি খাবারের কথা বললাম আমরা যে পাওয়া যায় এই যে তাহলে আমরা কপার কন্টেন্ট খাবারও একটু কম খাইতে হবে আমাদেরকে, তাই না? এই অ্যাডভাইসটা দিতে হবে। জি স্যার। জেনারেল ম্যানেজমেন্ট এটা বইয়ে, তোমাদের বইয়েও নাই আসলে, ডেভিডসনে একটু বলতে হবে যে এই খাবারগুলো আমরা একটু কনসিয়াসলি অ্যাভয়েড করার চেষ্টা করব। কি কি খাবার নিষেধ করবা ইভা? ওই খাবার কি স্যার দিনাজপুরে পাওয়া বিভিন্ন, যায়? জি স্যার যেমন স্যার আমরা কমনলি খাই পেঁয়াজ, পেঁয়াজ একটু কম খেতে হবে। পেঁয়াজ তো তারপরে তোমার বাঁচবে, তোমার হচ্ছে যে টাকা পয়সা বাঁচবে পেঁয়াজ কম খেলে। আর স্যার আগে বিভিন্ন পেঁয়াজের কথা ধরনের বলছিলাম। পেঁয়াজ তো পরে বোকা, আমরা কি বলছিলাম প্রথমে? প্রথমে সি ফুড গুলো স্যার, সি ফুড গুলো স্যার। তাহলে সি ফুড এক নম্বর। আর কি জমা হয় কোথায়? এটার মেইন সাইড লিভার। তাহলে লিভারে জমা হয়। তাহলে লিভারেও তো হচ্ছে হাই রিস্ক থাকে কপার, ঠিক আছে কিনা? অর্গানিক মিট, ইভেন রেড মিটেও তোমার হচ্ছে রেড মিটেও কপার থাকতে পারে। তাহলে এগুলা তুমি যদি দুইটা কথা বলো তাহলে সামুদ্রিক খাবার, সামুদ্রিক মাছ এগুলোতে বেশি থাকবে। আর কি লিভারে থাকবে, ঠিক আছে না? আর কি কিসে থাকবে? কোকোনাট, আপেলেও বলছিলাম। জি স্যার আপেল। আপেলে। তো সিরিয়ালস, আলুতেও আছে ইভেন, তাহলে আলুতেও থাকবে। পটেটোস, ঠিক আছে না? গ্রেইন, যে লেগুমস এগুলা, গ্রেইন, বিনস এগুলা, শিমের বিচি টিচি এগুলাতে থাকবে। তাহলে এগুলা বলতে হবে যে এগুলা কম খাবে। তো পরীক্ষা তো এইভাবে হবে যে তুমি কি খাইতে না করবা রবি। স্যার ওয়াটার সাপ্লাই থাকে না স্যার অনেক সময়, পানিতে খাবার আর্সেনিক। জি মেটাল থাকতে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত অ্যালাউ করতে হবে আর কি। এগুলা বাইরের দেশে তো এগুলো সব সময় মেনটেন করা হয়, ঠিক আছে না? কিন্তু সবথেকে মজার ব্যাপার হচ্ছে যে তোমার যদি জেনেটিক ডিফেক্ট না থাকে তাহলে আসলে হয় কি এটা ব্যালেন্স হয়ে যায়। তাহলে যতগুলো অ্যাবজর্পশন, এই যে বললাম যে তুমি 4 গ্রাম খাচ্ছ কিন্তু 2 গ্রাম হচ্ছে অ্যাবজর্ব জি হচ্ছে, স্যার। ঠিক আছে কিনা? জেনেটিক ডিফেক্ট থাকলে হয় কি অ্যাক্সেস তোমার হচ্ছে অ্যাবজর্পশনটা অ্যাক্সেস হচ্ছে, এবং যে পরিমাণ তোমার সেলুলোপ্লাজমিন থাকতেছে বা সিনথেসিসে ডিফেক্ট হচ্ছে অতটুকু সে কাউন্টার করতে পারে না, ইনকর্পোরেট করে এক্সট্রাক্ট করার ক্যাপাবিলিটি রাখে না, ঠিক আছে না? সেই জন্য তো ডিস্টার্বটা হচ্ছে। ইভেন এই যে মাইক্রো নিউট্রিয়েন্ট এটা কিন্তু তোমার হচ্ছে যে, হ্যাঁ সম্রাট, ওই যে আমার তো ক্লাস শেষ, আমি আসতেছি, তোমরা রেডি থাকো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে রেডি করো। জি আচ্ছা জি। ওদের আবার আরেকটা প্রেজেন্টেশন আছে আমাদের। তো যাই হোক, কোথায় ছিলাম যেন? ও, জেনেটিক ডিফেক্ট থাকলে অ্যাবজর্পশনটা বেশি হবে, তখনই এই ঝামেলাগুলো হচ্ছে। তাহলে আমরা মনে রাখবো যে কোথায় ডিপোজিশন হয়, এটা মনে রাখলেই ইজি। যে ব্রেইনে বেজাল গ্যাংলিয়াতে, বেজাল গ্যাংলিয়া যেহেতু ডিপোজিশন হয় যেন মুভমেন্ট ডিসঅর্ডার, তাহলে কোরিওএথিটোসিস, ডিস্টোনিয়া, পার্কিনসন্স লাইক সিম্পটম এগুলো নিয়ে আসে। বাস এক কথায় বলে দিবা, এগুলো বললেই হবে, এতটুকু বলতে পারলে পাস। আর কি লিভারে জমা হয়? তাহলে হেপাটাইটিস, এসিম্পটোমেটিক লিভার ডিসফাংশন, দেন হচ্ছে অ্যাসিম্পটোমেটিক হেপাটোমেগালি, লিভার বড় থাকবে, আর এখান থেকে সিরোসিস এন্ড লিভার ফেলিওর হতে পারে। এটা কি পিকুলারিটি হচ্ছে যে এই তোমার হচ্ছে যে জাস্ট আমরা হচ্ছে রিক্যাপিচুলেট করি পড়াশোনাটা। দেন হচ্ছে এই যে যখন লিভার ফেলিওর হলো তখন হচ্ছে যে মেসিভ অ্যামাউন্ট অফ কপার হচ্ছে লিভার থেকে লিভার করে কোথায়? ব্লাডে। এই জন্য হিমোলাইসিস করে। তখন আমরা কি করবো? ফিচার্স অফ হিমোলাইসিস, কিন্তু কুমস টেস্ট করলে তুমি নেগেটিভ পাবো। এই তো হয়ে গেল, কুমস নেগেটিভ হিমোলাইটিক অ্যানিমিয়া। আর হচ্ছে ডেসিমেন্ট মেমব্রেনে যেহেতু জমা হয় চোখে, আউটার এন্ড আপার পেরিফেরিতে, বলা হয় যে আউটার এন্ড আপার পেরিফেরি, এটা গ্রিনিশ ব্রাউন ডিসকালারেশন, যেটা কিনা স্লিপ ল্যাম্প এক্সামিনেশন এটা বোঝা যায়। এইটা 60% ক্ষেত্রে উইলসন যদি পজিটিভ পাওয়া যায়, কিন্তু যদি নিউরোলজিক্যাল প্রেজেন্টেশন থাকে তাহলে মোটামুটি 100% ক্ষেত্রে এটা পজিটিভ পাওয়া যাবে উইলসনস, নিউরোলজিক্যাল উইলসন যদি হয়। এই তো। আর কি হতে পারে? এটা অস্টিওআর্থ্রাইটিস নিয়ে আসতে পারে। আর কি হতে পারে? এটা টিউবুলোপ্যাথি হতে পারে। এই তো। ডায়াগনোসিস করব কিভাবে? এটা একটা পরীক্ষা করলে সেরুলোপ্লাজমিন করব, দুইটা করলে ইউরিনারি কপার দেখব, এই তো। জেনেটিক টেস্টিং করব, শেষ। চিকিৎসা দিবা কি? এটা চিলেশন দিব, ডিপেনিসিলামাইন। একটা ওষুধের নাম বললেন ডিপেনিসিলামাইন দিব স্যার, এটা সারা জীবনে মেইনটেইন করতে হবে, ইভেন প্রেগন্যান্সি তো মেইনটেইন করতে হবে। এটা সাইড ইফেক্ট কি? এটা সাইড ইফেক্ট র্যাশ করতে পারে, লুপাস সিম্পটম করতে পারে, বোন মেরু সাপ্রেস করতে পারে। এই তো শেষ। আর কি? ফ্যামিলি স্ক্রিনিং করব, তার সিবলিং এন্ড চিলড্রেন, এবং তাদেরকেও যদি এখানে জেনেটিক ডিফেক্ট পাওয়া যায় তাহলে তাদেরও চিকিৎসা দিব। কোথায় জেনেটিক ডিফেক্ট পাওয়া যায়? এটা 13 নম্বর ক্রোমোজোম 13 এ কোথায়? ATP7B জিন। এই জিনটার নাম কি? ATP7B। এই তো হয়ে গেল, শেষ। জি স্যার। আর এটা পড়াশোনা করা লাগবে আরো নতুন করে? আমার তো মনে হয় না।
কি মেয়েরা কি বলে? জান্নাত, জান্নাত কি বলে? জান্নাত নাই? আসসালামু আলাইকুম স্যার। আছে স্যার। জি জান্নাত, কোনো কোশ্চিন আছে তোমার? এর থেকে সহজ করে আর বলতে পারতেছি না আমি। আর তোমরা বলবা পরীক্ষায় যে স্যার উইলসন ডিজিজ এত কঠিন জিনিস, এই সেই, এটা কি খুব কঠিন? স্যার নামটাই খালি একটু কঠিন, মানে আবল তাবল, কিন্তু পড়ার ভিতর সহজ। নামই কঠিন, উইলসন মনে হচ্ছে যে অ্যাবনরমাল। ঠিক আছে, আমার মনে হয় যে পারবা তোমরা, অসুবিধা নেই, এতটুকু পারলেই হবে, এতটুকু পারলে যতটুকু বলা হলো বারবার করে। স্যার তো ঠিক আছে, নেক্সট রবিবার তো স্যার লঙ্কে শুরু মানে স্যার আপনার ক্লাস দিচ্ছে কিনা? আর একটা ক্লাস আছে ওই যে জি হিমোক্রোমাটোসিস। স্যার, এটা কালকে নিয়ে নেন। কালকে কি বার? কালকে বৃহস্পতিবার স্যার। আচ্ছা, আমি জানাবো তোমাকে। আচ্ছা ঠিক আছে, কালকে নিলে আমি জানাবো তোমাকে। ওকে স্যার। নিলে এই সময়টা নিলে কেমন, মানে তোমার হচ্ছে 10টা 11টার মধ্যে না? জি নিলে স্যার, ভালো এটা হবে। ভালো সময় স্যার, সবাই ঘুম থেকে উঠে যায়। ভালো সময়, কিন্তু তোমাদের তো পার্টিসিপেন্ট 38 জন, তাহলে কি হবে? সবাইকে তুমি জানাও, পরীক্ষায় ধরা হবে কিন্তু। জি স্যার। পরীক্ষায় কিন্তু পারে পাস করতে হবে, বুঝছো না? জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। জি, আসসালাম।